শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থেকো। গুরুজনদেরকে জানাই প্রণাম, দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা, ভুল হয়ে গেছে, সকালবেলা না, এটা দুপুরবেলার থেকে ভিডিওটা শুরু করলাম, 12টা 12:30 বাজতে গেছে। তো দেখো আজকে কিন্তু আমার খুব দেরি হয়ে গেছে। কেন বলো তো, আমার আজকে অসুবিধা হচ্ছিলো খুব, আমি উঠতে পারছিলাম না, খুব কষ্ট করে উঠে এই যে কাজকর্ম করলাম। আর এই দেখো, তো বাসন কুসন ধুয়েছি, কাঁচা ধোয়া যে কটা ছিল, না করলে হয়, যত কষ্ট হয় এই সব কাজগুলো করতে হয়, সংসারের কাজ ফেলে রাখলে চলবে? যতই কষ্ট হোক, ঘর না মুছলে ঘরের মধ্যে ভাল লাগে না, একটা ঘর না মুছলে থাকা যায় বলো? ওই কষ্ট করেই মুছলাম। তো মেয়েরা স্কুলে গিয়েছে, তারপরে এখন এই যে সেরে সেরে ভাবছি ভাত কটা বসিয়ে দিই। আর ছোটো মেয়ে তো সকালে পুজো দিয়েছে, আর আবার এসে পুজো দেবে। আজকে ছোটো মেয়েকে বলেছি, থাকবে মা, তাহলে স্নান করে যেতে হয় না, এসেই স্নান করবি, কেন 2বার স্নান করলে পরে আবার ধরো এখন বর্ষার সময়, তার মধ্যে ওদেরও মাঝে মাঝে ভিজে যায় বৃষ্টিতে। আর এই দেখো কলপারে দেখেছো জল, কি করব, কলপারে কাজ করে শান্তি নেই গো আমার, মানে মাথাটা মানে এই যে 8 বছর থেকে এরকম হয়েছে। আগে কিন্তু এই বৃষ্টিতে এরকম হতো না, সে একদম যখন জল জমতো তখন বৃষ্টিতে ওই যে ওর দিদিদের ওই পাশের বাড়ির জলগুলো সব নামে, আর আমার এই কষ্ট হয়, কলপারে জল আর সরতে চায় না। এই যে 8 বছর থেকে এরকমটা হয়েছে। তো তোমরা আর আগের থেকে যে দিদিভাইগুলো সব ভিডিও দেখো, তো আগে কিন্তু আমার কলপারটা কি সুন্দর পরিষ্কার থাকতো, আর এখন আমার কলপারটা আমি কোনো সময় পরিষ্কার রাখতে পারি না। এখন বৃষ্টির দিন বলে না, বৃষ্টির দিন না থাকলে ওরকম না হলেও পরিষ্কার করতে হয় না। আর দেখো আমি সবজি নিয়ে এসেছি, লতি নিয়ে এসেছি। লতি তো খুব প্রিয় আমার 2 মেয়ে, আমিও খুব ভালোবাসি, তোমাদের দাদাও খুব ভালোবাসে, দাদা ভাই। আর এই লতি কিন্তু ছাড়াতে প্রচুর টাইম লাগে। তো দেখো আমি লতি ছাড়াতে বসে ভাত বসিয়ে দিয়েছিলাম, তো আমার কিন্তু ভাত হয়ে গেছে, লতি আর ছাড়াতে পারিনি। তো আগে কিন্তু আমাদের যখন তাঁত বুনতো না, তখন কিন্তু সোমবারে সোমবারে বাজার করতো। আর ওই যে ফুরিয়ে গেলে বাড়ির পথে নিয়ে আসতো, বা শুক্রবার মাঝে সাঝে যেত। তখন তো তাঁতের বাজারটা ভালো ছিল। আর তখন কিন্তু ওই যে সপ্তাহে তোমাদের দাদাভাই কিন্তু লতি নিয়ে আসতোই। আর আমার না মাঝে মাঝে এত রাগ হয়ে যেত না, প্রত্যেক সপ্তাহে লতি ছাড়াতে গেলেও বিরক্ত লাগে, তো রাতে আমি ছাড়িয়ে তুতাম। আর তার মধ্যে ধরো মেয়েরাও ছোট ছিল, তো আমার মেয়েদের কিন্তু অনেক মানে ইয়ে করে খাওয়াতে হয়েছে, খুব কষ্ট করে মানে মানুষ করেছি জানো। মানে আমার বড় মেয়ে তো কত বড় হয়ে যে খাইয়েছি, সে আর বলার কথা নেই। 2.5 3 বছর 3 বছর 4.5 মানে ওপরে, তখনও ভাত বেটে খাইয়েছি, 4 বছর অবধি বয়সের আমি ভাত বেটে বেটে খাইয়েছি। তো খাওয়া তো মানে বিরক্ত, মানে এত জ্বালাতো যেন, খুব কষ্ট করে মানুষ করেছি, ও খুব জ্বালিয়েছে আমার মেয়েরাই। যখন দেখি তাও ছোটো ছোটো বাচ্চাগুলো কি সুন্দর ঘুরে ঘুরে খায়, আর ঘুরে ঘুরে সারা পাড়ায়, একটারে কোলে নিয়েছি, ছোটোটারে কোলে নিয়েছি, ওরে হাত ধরে আবার একটা বাটি নিয়েছি, এরকম করে খাইয়ে বেরিয়েছি জানো। তাই তো ভাবি সেই দিনের কথাগুলো, আর এখন যখন মেয়েরা একটু ইয়ে করে তখন তাই ভাবি, জানিস তো কত কষ্ট, বলি মানুষ করেছি তোদেরকে, তা বাচ্চা কাচ্চারা বোঝে না। আর এই দেখো, তো লতি কিন্তু আমার সব ছাড়ানো হয়নি, আবার এই দেখো আমি কিন্তু পটল ছাড়াচ্ছি, পটল বানিয়ে। আর এই দেখো বন্ধুরা, তো পটল বানালে না কেমন একটা হাতে কষ হয়ে যায় না। আর এই দেখো আমার তরকারি বানিয়ে ধোয়া হয়ে গেছে। আর এই দেখো আমি লতিতে কি দিয়েছি, আলু, দুটো পটল দিয়েছি, একটা ছোট্ট আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা। তো এই যে আজকে এইভাবেই করব, আবার কিন্তু শুধু আর একটু আলু পেঁয়াজ দিয়েও করা যায়। আজকে একটু কাঁঠালের বিচি দিলাম শখ করে। আর এই দেখো আমি আলুটা ভেজে রেখে দিয়েছি, পটলটা ভাজছি, পটলটাও ভালো করে ভেজে নেবো, কেন আমার না ভাজা হলে ভালো লাগে না। তো পটলের রসাটা হয়ে গেছে চিংড়ি দিয়ে। আর এই দেখো এর মধ্যে কিন্তু চিংড়ি অল্প, মাথা টাথা বেশি আছে। আর এই দেখো আমি গোটা জিরে তেলে দিয়ে তরকারিটা বসাচ্ছি। তো এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, তারপরে মশলা দিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দেবো, তারপরে একটু জল দিয়ে দেবো। তো দেখো এই যে মশলা দিয়েছি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, আর একটু মিট মশলা ছিল দিয়ে দিয়েছি। তো এই তরকারি কিন্তু খুবই ভালো হয়েছিল, তো আমার মেয়ে তো খুবই ভালো খেয়েছে, তরকারিটা সত্যিই ভালো হয়েছিল লতিটা। আর আজকে পটলের রসাটাও খুব ভালো হয়েছিল, চিংড়ি দিলে তো সব ভালো হবেই। তো দেখো আমি কিন্তু এখন একটু ঢাকা দিয়ে দেবো, তারপরে একটু জল দিয়ে ঢাকা দেবো, কারণ একটু জল না দিলে কাঁঠালের বিচি টিচি আছে, আর এটা কিন্তু গোটা গোটাই থাকবে, গলা গলা করবো না।
আবার এই যে লতি কিন্তু একবারে মেখে চেকেও বসিয়ে দেওয়া যায়। তো এইভাবে লতি করা কিন্তু আমি এটা আমার শ্বশুরবাড়ি এখান থেকে শিখেছি। তো আমাদের ওখানে কিন্তু এমনি চিংড়ি মাছ দিয়ে সর্ষে দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে খায়, কিন্তু এইভাবে কিন্তু আমার বাপের বাড়ির ওখান থেকে লতি খাওয়াটা শিখিনি, এটা এখান থেকেই শিখেছি। তো এই যে ছোটো মেয়ে, তো আমি রান্না করতে করতেই মেয়েরা স্কুল থেকে চলে আসলো। আজকে তো টিফিন বেলায় ছুটি হয়ে গেছে ওদের। এসে দেখো স্নান করে আমার সোনা পুজো দিচ্ছে, বলছে মা আজকে আর ভালো লাগছে না, আজকে শুধু নুনি আর গোপুরি দিয়ে দিই। তো বললাম দেখ গা দিয়ে গা বাবা, আজকে যা পারিস তাই কর। তো কালকে আমি আবার মাথাটা ঘষে বাসন কুসন ধুয়ে কালকের থেকে আমিই দিতে পারবো। তো এই যে ভাত বেড়ে ফেলেছি, আমার এই বড় মেয়ে খেতে বসে পড়েছে আর ছোটো মেয়েও বসবে। আর এই দেখো আমারও ভাত বেড়ে ফেলেছি। আর আজকে কিন্তু ওই যে পটলের চিংড়ি কিন্তু কোনো কেউ নেয়নি দুপুরবেলা, সব রাতে নিয়েছি, ওই লতি দিয়েই খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে, সারাটা দিন এরকম বৃষ্টি, মানে এটা তো ঝিরঝিরা, তাই জোরে জোরে বৃষ্টি হয়েছে জানো। আবার রোদ উঠে যায়, এদিকে বৃষ্টি নেমে যায়, একটু খানিকটা হয়ে গেল ভালোই জোর, আবার সুন্দর রোদ উঠে গেল, জামা কাপড় মেলে একটুও শান্তি পাওয়া যায় না। তো দিদি ভাইরা আমার ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমরা যে আমার ভিডিওটা দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার ভিডিওটা দেখেছো, আমার পাশে আছো। আর এমন এমন দিদি ভাই তো সেই প্রথম থেকে ভিডিওটা দেখো, এখনও তোমরা অনেক ভালোবাসা পেয়েছি। তো ওই যে ওই চিত্রলেখা দিদি ভাই, এমনও দিন গেছে যে আমার জানি যে আমার ভিডিওটা দিদি ভাই বলেছে যে তোমার ভিডিওটা আমি 2-3 বার করেও দেখে দিদি ভাই। তো সব দিদিভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অনেক দিদিভাই আমার ভিডিওটা একভাবে দেখো, এত ভালো ভালো কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। তোমরা যে খুব ভালো মনের মানুষ, তাই জন্যই আমার পাশে আছো। আর এই দেখো তো বাসন কুসন ধোয়া গেছে, আমি এখন দাঁতটা একটু বিরাজ করে নিচ্ছি। আর এই যে তো হয়ে গেছে দাঁত ব্রাশ করা, এদিকে বাসন কুসন ধোয়া হয়ে গেছে। আর এই দেখো আমি এই যে এটা ক্যালসিয়াম বড়ি তো খেয়ে এখন শোবো একটু। আর এই যে চুলটা ভেজা আছে গো, চুল ভেজা থাকে, এই যে শোয়ার সময় একটু চুলটা ছাড়িয়ে দিই। আর দেখেছো ঘরের মধ্যে কিন্তু এখন ভর্তি গো। আর এই দেখো শুয়েছিলাম তো উঠে আমার খুব কষ্ট হচ্ছে, আমার পেটে এত ব্যথা করছে, শুধু মাজা না, আজকে আবার ডান সাইডে পেটে প্রচণ্ড ব্যথা করছে, কি জানি কিসের থেকে হচ্ছে, আমার আর সহ্য করতে পারছি না। তো মানে এ তো পরে দেখিয়েছি, আগে মানে আমি সহ্য করতে পারছিলাম না, এতটা মানে যন্ত্রণাতে আমার যা হয়েছিল সে আর বলার কথা নেই। আমি যে উঠে আসবো সেইটা আমার কষ্ট হচ্ছিলো। তো দেখো অনেকক্ষণ বসে থাকার পরে অনেক ইয়ে করে একটু কমেছে। আর এটা কিন্তু সন্ধ্যার পরে রাত মানে 7:30-8টা বেজে গেছে। তো এই যে এখন আমি এই যে বাসন কুসনগুলো গোছাচ্ছি। আর এই দেখো আমাদের কুচকুটা আমাকে দেখেছে যে বাইরের দিকে দরজা দিয়ে তো চিল্লাচ্ছে, দিয়ে আমি তো ও যেটুকু বললাম তাহলে একটু নিয়ে আসো ওটাকে, দিয়ে নিয়ে এসছে, আসলে তো খুব খুশি। আর আজকে কিন্তু তোমাদের দাদাভাই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো, 5টা বাজতে 10 মিনিট আগেই বাড়ি এসছে। তো এসে দেখি নোংরা টোংরাগুলো বলেছিলাম, তো যখন আসলো তখন আমি বললাম একটু পরিষ্কার করে দাও, তারপরে শুয়ে পড়েছিলাম। তারপর দেখি হ্যাঁ পরিষ্কার করেছে, নোংরা বিশাল নোংরা হয়েছিল গো ওই পাশটা, মানে এত নোংরা হয়েছিল না, তার এত নোংরা থাকলে না ভালোও লাগে না। আর এই যে বর্ষার দিনে তো আরও এমনিতে শামুক মামুক মানে চারদিক থেকে নোংরা হয়। আর দেখেছো এই যে এর মধ্যে দেখি আবার একটা বিড়ি পড়ে রয়েছে, তো বিড়িটা আবার কুলোর পাড়ে ছুঁড়ে ফেলে দিলাম, রেখে দিলাম কুলোর পাড়ে। তো আমার নতুন বন্ধুদেরকে বলছি, যারা যারা আমার ভিডিওটা তোমরা নতুন দেখছো, যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা লাইক করো, আর মন চাইলে একটা শেয়ারও করতে পারো তোমরা। তো এই যে জামা কাপড় তো আগে কটা গুছিয়ে নিয়েছি বাসন ধোয়ার আগে, আবার এই যে এইগুলো মেয়েদেরগুলো গুছিয়ে দিচ্ছি। তো এই যে মেয়েরা আবার এইগুলো গুছিয়ে দিচ্ছি, ওরা ঢপের মধ্যে ভরে থুয়ে দেবে, আমি গুছিয়ে দিই। আর ওই যে ভাই নেক কিন্তু ওরা খেলা করছে। তো ওই যে আবার পড়তে বসেছিল একটু বড় মেয়ে, তো ওই যে ভাই আসলো, ভাইয়ের সাথে একটু খেলছে। ওরাও আজকে আবার ওর মামা বাড়ি গেছিলো, দেখলাম সকালবেলা গেলো, আবার দেখি চলে এসছে। দেখেছো নাচ করছিল, আবার এই দেখলে আর নাচতে চায় না, এমনি দেখি দিব্যি নাচ করছিল। আর ওই যে মনা গান চালিয়ে দিয়েছিল জোরে। আর এই যে
শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর এই দেখেছো ভাই বোনে যে কি করে ওরা না, দুই ভাই মানে তিনটেতে মিলে একেবারে খুব